উল্লেখ্য, গত রবিবার ইংরেজবাজারের 12 বছরের এক নাবালিকা ছাত্রীকে মুখ চেপে বাড়িতে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় প্রতিবেশী এক যুবক রবিউল শেখ, বয়স 30 বছর। সেই ঘটনায় 24 ঘন্টার মধ্যে পুলিশ বিহারের পূর্ণিয়া থেকে রবিউলকে গ্রেপ্তার করে। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে। সেই ঘটনায় বুধবার ঘটনাস্থলে পৌঁছন জলপাইগুড়ির ফরেন্সিকের প্রতিনিধি দল। ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করেন তারা। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রবিউলের স্বভাব চরিত্র ভালো নয়। রবিউলের অত্যাচারে দুটি বউ তাকে ছেড়ে চলে গিয়েছে। এ ধরনের মানুষকে কোনো মতেই ছেড়ে দেওয়া যাবে না। অবিলম্বে রবিউলকে ফাঁসি দেওয়া হোক। তো আমাদের টিম দেখতেই পাচ্ছেন, আমাদের নমুনা সংগ্রহ করা হয়ে গেছে। বাদবাকি যা হবে আফটার এক্সামিনেশনই বলা যাবে। সাধারণভাবে রিপোর্টগুলো কতদিন বাদে আসছে? এটা ডিপেন্ড করছে। স্যার এখান থেকে কি পেলেন স্যার? এই ব্যাপারে আপনি দয়া করে আয়ের সঙ্গে কথা বলুন। আমরা সাধারণভাবে কতদিন বাদে রিপোর্ট আসছে? রিপোর্ট ডিপেন্ড করছে, এক্সিবিটের উপর ডিপেন্ড করে রিপোর্ট হয়। ওটা এইভাবে বলা যায় না, মানে ল্যাবে কতদিন এক্সামিন করতে লাগে, সেটা কি এক্সিবিট তার উপর ডিপেন্ড করে আমরা কাজ করি। ওইভাবে আমরা বলতে পারবো না যে কতদিনে রিপোর্ট হবে আর কি। মূলত আমরা দেখি যে পিও তো এখানে কর্ডন করাই আছে, তো যা তথ্য পেলেন তাতে কি মনে হচ্ছে তদন্তের কাজ এগোবে? সেটা আপনি আয়ের সঙ্গে কথা বললে আরো ভালো হয়, আমাদের থেকে ভালো। আমরা তো সাইন্টিফিক পার্সন, এই ব্যাপারে আপনাকে আরো হেল্প করতে পারবে। আপনি আয়ের সঙ্গে কজনের কথা টিম?